গুড আফটারনুন এভরিওয়ান। সো আজকে কিন্তু পুজোর একদম শেষ দিন, অর্থাৎ আজকে কিন্তু বিজয়া দশমী। আর তাই আজকে যাতে মন খারাপটা তেমন না হয় তার কারণে বিকেল বিকেল আমি আর রিতেশ চলে এসেছিলাম আজকে একটু সাউথ সিটি মলে। আর প্রতি বছর কিন্তু এই দুর্গাপুজোর সময় সাউথ সিটি মলটা দারুণভাবে সাজানো হয়, এমনকি ঠাকুরও কিন্তু তোলা হয়। আমার তো এখানে এসে মনটা খুবই ভালো হয়ে গেছিলো। তো আমরা দুজনে কিন্তু মলটা ভালো করে এদিক ওদিকে একটু ঘুরে দেখছিলাম। আর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আমাদের দুজনেরই কিন্তু বেশ একটু খিদে পেয়ে যাচ্ছিল। তাই আমরা কি করবো বুঝতে না পেরে চলে গেছিলাম একদম টপ ফ্লোরে, যেখানে রয়েছে ফুড কোর্ট। আর এই ফুড কোর্টের সামনেটাও ছিল ঠিক এতটাই সুন্দর করে সাজানো, আমাদের তো দেখে মনে হচ্ছিল আমরা কোনো বিয়ে বাড়িতে ঢুকে পড়েছি। সত্যি জাস্ট অসাধারণ। তো যাই হোক, অ্যাট লাস্ট আমরা খাবারের অর্ডারটা দিয়ে বসার একটা জায়গা খুঁজছিলাম। আর যেহেতু আজকে ভালোই ভিড় হয়েছিল এখানে, তো সমস্ত জায়গা বেশিরভাগই সব রিজার্ভ ছিল। তো অ্যাট লাস্ট আমরা একটা জায়গা পেয়েছিলাম ফাঁকা। তো আপাতত গিয়ে আমরা সেখানেই বসলাম। তো বলেছিল 10 থেকে 15 মিনিটস ওয়েট করতে, তারপর ওরা খাবারটা দিয়ে দেবে। আর এই যে 10 থেকে 15 মিনিটস ওয়েট করার পর এই যে আমাদের খাবার অলরেডি চলে এসছে। তো আমরা আজকে অর্ডার করে নিয়েছিলাম এখানকার পুজো স্পেশাল থালি, যেখানে ছিল দুটো লুচি, পাতুরি, আলুর দম, চিকেন, মাটন, ফ্রাইড রাইস আর একটা গোলাপ জামুন। আর এই থালিটা কিন্তু ছিল শেয়ারেবল। সো আমরা একটা থালি নিয়ে দুজনে মিলে ভাগ করে খেয়েছিলাম। আর এই থালিটার প্রাইস ছিল কিন্তু 625 টাকা। আর খাবারের টেস্ট যদি জানতে চাও তাহলে আমি বলবো যে আমার আলুর দমটা খুব একটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। বাকি সমস্ত খাবারগুলো বেশ ভালোই ছিল। আর আমি যেহেতু মাটন খাই না, রিতেশ বলছিলাম মাটনটা খুব একটা ওর ভালো লাগেনি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছিলাম এই মলের মধ্যে একটা টাইটানের শোরুমে। ভেতরে আসার পর এই ওয়াচটা দেখে সত্যি বলতে আমাদের দুজনেরই ভীষণ পছন্দ হয়েছিল। আমি সত্যি ভাবতে পারিনি যে এটা আমাকে সত্যি সত্যি গিফট করবে আজকে, কারণ এরকম একটা এক্সপেন্সিভ গিফট হঠাৎ করে কোনো রকম প্রিপারেশন ছাড়া কেনাটা সত্যি বলতে খুবই একটা চাপের ব্যাপার। যাই হোক, আমরা এখন মল থেকে বেরিয়ে এসেছি আর রাস্তায় একটা জুসের দোকান দেখে আমাদের দুজনের একটু জুস খেতে ইচ্ছা করছিল। আজকে ট্রেন থেকে নেমে বাড়ি ফেরার পথে ঠাকুরের বিসর্জন দেখতে দেখতে আমি অনেকটা রাস্তা চলে এলাম। আজকে সারাটা দিন তো আমার এভাবেই কেটে গেল। তোমাদের কার কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো আজকের মতো বাই।